বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা ইষ্টভৃতি কেন করতে হয়, কেন আমরা টাকা দিয়ে সকাল সকাল উঠে ইষ্টভৃতি করি। তাদেরকে বলবো যে যখন আমাদের একটা মোবাইল কিনি তাকে কিন্তু প্রতিদিন চার্জ দিতে হয়। যদি আমরা একটা ফোনকে মোবাইলকে চার্জ না করি তাহলে কিন্তু সেটা কদিন বাদে নষ্ট হয়ে যাবে। তাকে অ্যাক্টিভ রাখতে গেলে চার্জ করতে হয়। তেমনটা আমাদের জীবন। আমরা প্রতিনিয়ত এই ইষ্টভৃতির মাধ্যমে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকি, অ্যাক্টিভেট হয় আমরা প্রতিনিয়ত। এখন কথা হচ্ছে অর্থ দিয়ে কেন? ঠাকুর কিন্তু আপনার কাছে অর্থ চাননি। আমরা তাকে কতটুকু আবেগ ভরে নিবেদন করি সেটা হলো কথা। আপনি যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি ফুল দিয়েও ইষ্টভৃতি করতে পারেন, জল দিয়েও করতে পারেন। আমরা এরকম অনেক ঘটনাই শুনেছি সৎসঙ্গ জগতে, যারা ইভেন ছাই দিয়েও ইষ্টভৃতি করেছি। তাহলে ঠাকুর সেটা কেন গ্রহণ করেছিলেন? মূলত কিন্তু অর্থ ঠাকুর চাইনি। যেহেতু আমাদের সামর্থ্য আছে তাই আমরা অর্থ দিয়ে করি। কারণ আজকে আজকে যদি আমার সন্তানকে আমি 1 টাকা দেই সেও কিন্তু সেই টাকাটা নেবে না। আমি যদি আমার চাহিদা রাখি যে আমার ঠাকুরের জন্য আমি নিবেদন করব, এইরকম করে কিন্তু অনেকের সামর্থ্য বেড়ে যায়, ক্যাপেবিলিটি বেড়ে যায়। আর সেই ক্যাপেবিলিটি বাড়ার জন্যই কিন্তু ইষ্টভৃতি করা। আমার ধান্দা যখন থাকবে ইষ্টকে নিয়ে, যে আমি ঠাকুরের ভোগ নিবেদন করব, তখন আমি কর্মে রত হব, আমি কাজ করতে সক্ষম হব, যে আমাকে তো আমার ঠাকুরের জন্য উপার্জন করতেই হবে। এই করে করে আমি আমার ক্যাপেবিলিটি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। একবার ভাবুন, আপনি যখন অসুস্থ হন তখন ডাক্তারের কাছে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপর বেঁচে বাড়ি ফিরেন। তারপরেও আপনি বলেন যে ডাক্তার ভগবান আমাকে বাঁচিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি সুস্থ হয়ে ডাক্তারকে বলছেন যে ভগবান, তাহলে সৃষ্টিকর্তা যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে প্রতিনিয়ত রক্ষা করে যাচ্ছেন, তার বেলায় কি টাকা আসতে পারে না? তারপর আমরা সৎসঙ্গ জগতে এসে বুঝতে পেরেছি যে ইষ্টভৃতির মাহাত্ম্য কি, ইষ্টভৃতি আসলে জিনিসটা কি। যারা করে তারাই বুঝে। যে রসগোল্লা খায়নি সে কখনো বুঝতে পারবে যে রসগোল্লার স্বাদ কি। তাই তারাও ইষ্টভৃতির মাহাত্ম্য কি, কেন আমরা ইষ্টভৃতি করি, সেটা ওরা বুঝতে পারে না। তাদের কাছে সেটা শুধুমাত্র অর্থ বলেই মনে হয়। আমি অনেক দাদাদেরকে দেখেছি, অনেক সৎসঙ্গ জগতে অনেক অনেক লোককে দেখেছি যারা অনেক টাকা দিয়ে ইষ্টভৃতি করে। কেন করে? আরে ভাই, আজকে কারো কাছে হাত পাতলে 10 টাকা পাওয়া যায় না, ওই মুহূর্তে দাঁড়িয়ে একজন 100 টাকা দিয়েও ইষ্টভৃতি করে। কেন করে? যদি কিছু লাভ না থাকে তাহলে করে। কিন্তু আমরা কিন্তু সেই লাভের আশাই করি না, আমরা ঠাকুরকে ভালোবেসে করি। আর এই রকম করে করেই আমরা প্রতিনিয়ত বড় হয়ে যাচ্ছি, বড় হতে থাকি। ইষ্টভৃতিটা একটা বিশাল বড় জিনিস। ঠাকুর তাই তো বলেন যে যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। আমি অনেককে দেখেছি যারা নিষ্ঠা ভরে ইষ্টভৃতি করে, তারা কিন্তু
মরণ থেকেও বেঁচে উঠে। যারা করে না তারা বোঝে না। আপনারা সবাই শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে আপনাদের সামর্থ্য অনুযায়ী ইষ্টবৃতি করে যান, নিষ্ঠা ভরে করে যান। দেখবেন আপনি নিজেই টের পাবেন যে তার মহত্ব কি, তার গুণ কি। আমরা সবাই আমাদের মঙ্গল চাই। এই পৃথিবীতে কে আছে যে নিজের মঙ্গল চায় না? ইষ্টবৃতি তো সেটাই। ইষ্ট মানে মঙ্গল, ভৃতি মানে বরণ পোষণ। আমার মঙ্গলের জন্য আমি আমার জীবন দেবতাকে একটা অর্ঘ্য নিবেদন করব, সেটাই ইষ্টবৃতি। তাছাড়া আমাদের পূজনীয় অবিন্দা বলেন যে ইষ্টবৃতি করলে অহংকার দূরে যায়। আমরা সবাই জানি অহংকার কিন্তু পতনের মূল। তাহলে আমরা প্রতিনিয়ত ইষ্টবৃতি করে অহংকার থেকে মুক্ত হতে পারবো, মুক্ত হতে পারছি। আর যদি অহংকার না থাকে তাহলে পতনও হবে না। আপনারা সবাই যারা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছেন, নিষ্ঠা ভরে ইষ্টবৃতি করুন, করে দেখেন না। 1 মাস করেন, কিন্তু নিষ্ঠা সহকারে করেন, কোনো আশা না নিয়ে করেন। দেখবেন আপনি নিজেই টের পেয়ে যাবেন যে ইষ্টবৃতির মাহাত্ম্য কি। জয় গুরু।